কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আবার পত্রিকা রিভিউ শুরু করেছি। আশা করি মোটামুটি রেগুলার পাবেন। অ্যাজ ইউজুয়ালি হচ্ছে আমরা শুধুমাত্র পরীক্ষা আসার মতো কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করব। যে সাম্প্রতিক সময় হচ্ছে গতকালকে আপনার 47 বিশেষ প্রিলি হয়েছে, তো আপনারা অনেকেই পরীক্ষা দিয়েছেন। তো যারা আগের কোনো প্রিলি ডিফেন্ড করেছেন তাদেরটা বাদ দিচ্ছি, যারা একদম নিউ প্রিপারেশন নিয়ে ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েছেন এবং আপনি খুবই কম মার্কস পাচ্ছেন তাদের জন্য বলা। এই 47 বিসিএস প্রিলি দিয়ে আসলে আপনি আপনার প্রিপারেশন লেভেলটা জাজ করতে পারবেন না, কারণ এরকম প্রশ্ন কিন্তু কোথাও হবে না। সো সামনে আরও অনেকগুলো পরীক্ষা আছে, ব্যাংকের পরীক্ষা আছে, তারপরে হচ্ছে আদার আপনার বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের পরীক্ষা আছে, এডি বা ভালো ভালো পোস্টার। ওগুলো কিন্তু খুবই মানে ডিফারেন্ট টাইপের প্রশ্ন হবে, মানে এই টাইপের প্রশ্ন হবে না। যাক, আমরা হচ্ছে আজকে রাতের দিকে হচ্ছে আমরা একটা আড্ডা দিব আর কি জব প্রিপারেশন নিয়ে। সো একটু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে কীভাবে হচ্ছে লাইক পরবর্তী 49 বিসিএস না দিলে পরবর্তী বিসিএস কিন্তু মিনিমাম আপনি 7-8 মাস টাইম পাচ্ছেন। ঠিক আছে, তো 8 মাসে হচ্ছে আপনি বিসিএস প্রিপারেশান এর পাশাপাশি অন্য প্রিপারেশানগুলো নিয়ে কিন্তু আগাইতে হবে, কারণ আপনাকে ঠিক করতে হবে যে আগামী 7-8 মাসে বিসিএস প্রিপারেশানটা হবে, আবার অন্য একটা জবও আপনার হয়ে যাবে, যেটা আইবিএ যে পরীক্ষাগুলো নেয় এগুলো কিন্তু আপনার 1.5 মাসের মধ্যে চাকরি হয়ে যায়। যাই হোক, আজকে আলোচনা করব, আজকে গ্রুপে থাকবেন আপনারা। তো ওইটাতে যুক্ত হওয়ার জন্য আপনাকে প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবে এবং টেলিগ্রামে একটা চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে অ্যাড হয়ে থাকবেন। আপনার ক্লাসগুলো টেলিগ্রাম চ্যানেলেই হবে। সো আপনি জাস্ট একদম ইজি এটা, হ্যাঁ, জাস্ট ক্লিক করলেই জয়েন। হ্যাঁ, আপনার সবাই অ্যাড হয়ে থাকবেন। যাক, দেখি আমরা আজকে আমার নগর সংস্করণটা নিয়ে আলোচনা করব। আত্মসমর্পণকারীরা দস্যুতে ফিরেছে আবার। নদীর ভেতরে দস্যুদের ভাসমান আস্তানা রয়েছে। এছাড়াও হচ্ছে আপনি দেখেন যে বজবজা টহর ফাঁড়ির কর্মকর্তা, ওনাদের উপরে গুলি চালিয়েছে তারা। যুদ্ধবিরতির প্রস্তাবে ষষ্ঠবারের মতো আটকে দিল যুক্তরাষ্ট্র, তারা ভ্যাটো প্রদান করেছে। স্থায়ী অস্থায়ী মিলে 15 সদস্যের নিরাপত্তা পরিষদের 14টা দেশেরই হচ্ছে যুদ্ধবিরতির প্রস্তাব পক্ষে ভোট দেয়। তার মধ্যে হচ্ছে ইউএসএ ভ্যাটো দেওয়ার কারণ হচ্ছে সবগুলাই ভোটটা মানে হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়। টিউলিপের নাগরিকত্ব নিয়ে এবার যুক্তরাজ্যের গণমাধ্যমে আলোচনা হচ্ছে। মনোনয়ন বাণিজ্য বন্ধের ভয়ে পিয়ার ঠেকাতে চায় আপনার বিভাগীয় শহরে বিক্ষোভ করা হয়েছে। পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে গতকাল বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ করেছে জামাত ইসলামী, আন্দোলনকারী সহ কয়েকটা দল। ওকে, কালকে হচ্ছে আমি আসলে জানতাম না, বের হয়ে দেখিচ্ছে প্রচুর জ্যাম। তো আমার মনে হয় যে এই আন্দোলন বিক্ষোভগুলো একটু মানে জনগণের একদম ভোগান্তি হয় এরকম জায়গায় না করে একটু সেপারেট জায়গায় করলে ভালো হয় সকল দলের জন্য। ঠিক আছে, আমার যেটা মনে হয় আর কি, যে আমরা যেহেতু একটা পরিবর্তিত সময় আছে, তো এই সময়টাতে আমরা রাজনীতিগুলো যদি একটু ডিফারেন্টভাবে করার একটা প্র্যাকটিস করা উচিত আর কি। ক্যাম্পাসের বাইরে থাকেন 67% শিক্ষার্থী, ভোগান্তি এই আপনার শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। এটা আসলে বাংলাদেশের 80% বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেম একটা সিচুয়েশন চলে, যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো বানানোর সময় দেখা যায় যে কোনো ধরনের প্ল্যান থাকে না। একটা এটা অনেকটা রাজনৈতিক প্ল্যানও থাকে আর কি। বিশ্ববিদ্যালয় একটা বানায় ফেলতেছে, এখানে টিচার নিয়োগ কেমন হচ্ছে বা ইউজিসি ঠিকমতো দেখেও না টিচার নিয়োগ ঠিকমতো হচ্ছে কিনা, কিংবা হচ্ছে আপনার নিয়ন্ত্রণ করতে পারতেছে না, বাজেট ঠিকমতো ইউজ করতেছে কিনা, অডিট হচ্ছে কিনা ঠিকঠাক। এর পাশাপাশি হচ্ছে শিক্ষার্থীরা কোনো রকমের ভোগান্তির শিকার হচ্ছে কিনা, তার থাকতেছে কোথায়, খাচ্ছেটা কি, জাস্ট বানানো দরকার, বানায় দিচ্ছে। এটা হচ্ছে সমস্যা আর কি আমাদের। সেকেন্ড পেজে দেখি আমরা, দেখেন নির্বাচন কমিশন চাইলে সুষ্ঠু নির্বাচন করতে পারে। তো আমার এটা আসলে সরাসরি এটার সাথে আমি একমত না। এই জন্য একমত না যে বাংলাদেশের যে সিস্টেম আর কি, যে প্রশাসনিক সিস্টেম, এখানে হচ্ছে শুধুমাত্র নির্বাচন কমিশন চাইলে যে একে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব, এটা আসলে সম্ভব না। কারণ নির্বাচন কমিশনের আন্ডারে কিন্তু আপনার কিছুই থাকে না, পুলিশও থাকে না। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে ভাই যখন আপনার তফসিল ঘোষণা হয়ে যায় তখন তো পুলিশ আপনার কন্ট্রোল করে নির্বাচন কমিশন, এগুলো আসলে কোনো কন্ট্রোল পানিশমেন্ট দেওয়ার সুযোগ নাই, তো কন্ট্রোল কীভাবে করবে? ঠিক আছে, আপনি সরকার বা আপনার যারা বর্তমান সময়ে ক্ষমতায় আছে, তো তারা না চাইলে আসলে নির্বাচন কমিশনের পক্ষে বিদ্যমান যে আপনার সিস্টেম, যে একটা সিস্টেম ডেভেলপ করে ফেলছেন, এই সিস্টেম হচ্ছে নির্বাচন কমিশন এককভাবে হচ্ছে কখনোই সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না। ঠিক আছে, মানে এটা এটা মেনে নেওয়া লাগবে। সো এই ধরনের কথাবার্তাগুলো মূলত সিস্টেমকে চেঞ্জ করতে দেয় না এবং নির্বাচন কমিশনকে এমন একটা জায়গাতে নিয়ে যায় যে তারা না পারবে খাইতে, না পারবে ফেলতে, এই টাইপের একটা অবস্থায় ফেলে দিবে। যে একদম ভার্চুয়াল সম্মেলনের প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশকে পরিচ্ছন্ন সাশ্রয়ী জ্বালানির দিকে যেতে হবে। সো এটা মনে হয় আপনার আপনার এসডিজি 7-এর কথা, 7 এই টাইপের কোনো একটা আছে আর কি। সো আপনারা এসডিজি গোলগুলো দেখে নেবেন, যে কোনো জায়গায় চলে আসতে পারে।
দেখেন বদরুদ্দীন ওমরের চিন্তা টিকিয়ে রাখতে হবে। বদরুদ্দীন ওমর হচ্ছে দেখেন প্রখ্যাত বাম চিন্তক, লেখক এবং রাজনীতিক বদরুদ্দীন ওমর 7 সেপ্টেম্বর প্রয়াত হন। সো আগামী যারা ভাইবা দিবেন তাদের জন্য বদরুদ্দীন ওমর গুরুত্বপূর্ণ একটু পড়াশোনা করে নিতে হবে আর কি। দেখেন সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 এই শাস্তির বিধান করা হয়েছে। শাস্তিটা হচ্ছে অনলাইনে জুয়ার শাস্তি 2 বছরের কারাদণ্ড। মানে বাংলাদেশের জুয়াটা এমন বাড়ছে, মানে আপনি চিন্তা করতে পারবেন না। রাস্তাঘাটে মোড়ে মোড়ে দেখতেছি মানুষজন লুডো নিয়ে বা কিছু একটা নিয়ে বসে জুয়া খেলতেছে 500 টাকা 1000 টাকা দিয়ে। সেদিন হচ্ছে আমি নিচে যেয়ে গেলাম, মানে লিটারেলি হচ্ছে তারা কোনো কিছুই না, কার্ডটাকে সে উল্টে দিচ্ছে। আপনি শুধু কার্ডটার নাম বলতে পারলে 500 টাকা, বলতে না পারলে 500 টাকা হাত থেকে চলে যাচ্ছে। এমনগুলো খেলতেছে খুবই গরিব মানুষরা, এবং তারা কিন্তু এটার কারণে আপনি কয়েকদিন আগে দেখছেন সম্ভবত যে ওরা লোন দিতে না পেরে বউকে মারছে, বাচ্চাকে মারছে, বা নিজে সুইসাইড করছে। এটা ইকোনমির সমস্যা খুবই কম। এখানে মেইন সমস্যা হচ্ছে মানি ম্যানেজমেন্ট এবং জুয়া। ঠিক আছে, উনি জুয়ায় আসক্ত ছিল, যিনি সুইসাইড করছে এবং মার্ডার করছে ওয়াইফ এবং চাইল্ডকে। এখন দেখেন এই যে আপনার এই যে জুয়ার ব্যাপারটা যে কত খারাপ, এটা চিন্তার বাইরে। তো এগুলো নিয়ে কিন্তু অনলাইনে জুয়া এখন প্রচুর বাড়ছে। হ্যাঁ, এগুলো নিয়ে আপনার আইনগুলো শুধু করলে হবে না, কার্যকর করতে হবে। চাকসু নির্বাচনের প্যানেলে হচ্ছে ভিপিজিএস পদে নারী শুধু একজন। আবার ঢাকা চিটাগং কক্সবাজার মহাসড়কে হচ্ছে আপনার মহাসড়কের রশি টেনে ডাকাতি যুবক নিহত। মানে এটা কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছে না, বা কন্ট্রোল করতে চাচ্ছে না, আই ডোন্ট নো। আপনার প্রতিদিন নিউজ হচ্ছে, হয় ঢাকা চিটাগং অথবা হচ্ছে চিটাগং কক্সবাজার বা উত্তরবঙ্গের দিকে প্রতিদিন মহাসড়কে কোথাও না কোথাও এগুলো হচ্ছে। রাকসু নির্বাচন 17টা কেন্দ্রে 990টা বুথে ভোট গ্রহণ হবে। মোট ভোটার হচ্ছে 28,901 জন। এটা আমার খুবই সারপ্রাইজিং লাগছে, আসলে আমি জানতাম না রাকসুতে স্টুডেন্ট কয়জন। আচ্ছা যাই হোক, এগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা দেখেন এটা মজার ব্যাপার দেখাই। এটা হচ্ছে আপনার ঢাকার চারপাশ। আচ্ছা, এটা হচ্ছে সম্ভবত হচ্ছে আপনার কোন সংস্করণ। আচ্ছা দেখেন যে খাল ভরাট করে নালা নির্মাণ, এটা হচ্ছে মুন্সিগঞ্জ পৌরসভা, এটা হচ্ছে টাইটেল। আর আপনার এটা হচ্ছে আপনার নগর সংস্করণ, ওটা হচ্ছে ঢাকার সংস্করণ। এটা নগর সংস্করণে আছে হচ্ছে কি দেখেন, মুন্সিগঞ্জ পৌরসভাতে শতবর্ষী খাল ভরাট করে নালা নির্মাণ। দেখেন টাইটেল চেঞ্জ হয়ে গেছে। এটা এখানে যে ফ্যাক্টটা চলে আসছে যে আপনার, আমি ঠিক এটা নিয়ে ভাবতেছিলাম আর কি, যে একই নিউজ আপনার দুইটা সংস্করণে দুই ধরনের আর্টিকেল আসছে। এবং আপনি যদি দেখেন যে এটা প্রতিনিধি হচ্ছে মুন্সিগঞ্জের এবং এটার প্রতিনিধি হচ্ছে আপনি দেখেন মুন্সিগঞ্জের, তার মানে হচ্ছে একই ব্যক্তি হচ্ছে এটা নিউজ করছে। তো তারপর টাইটেল চেঞ্জ হওয়ার কারণটা হচ্ছে হয়তো মানুষের রেসপন্স বা মানুষকে ট্রিগার করা। তো এই ব্যাপারটা ভাবতে হবে আর কি, যে একই নিউজ চ্যানেল একই নামে ছাপাইতে পারতো। যাই হোক, পূজার 10 দিন আগে থেকে নিরাপত্তা জোরদার করে আহ্বান করা হয়েছে হিন্দু মহাজোটের। তো এইবারে যাতে মানে এইবার না কোনোবারে যাতে হচ্ছে মানুষ ধর্ম পালন করতে বিভিন্ন বিপদের সম্মুখীন হয় সেটা আলোচনা করতে হবে। সোহরাব হাসান স্যার লিখেছেন, ছাত্রদলের ব্যর্থতা কি বিএনপির জন্য ওয়েক আপ কল। এটা পড়তে পারেন, না পড়লে হবে না, না পড়লে হবে। দেখেন মার্কিন পররাষ্ট্রনীতি সত্যি স্বাধীন, গাজা যুদ্ধ কী বলে এটা নিয়ে আমরা আরেকটা ভিডিও বানাবো। আচ্ছা, এখানে তেমন কিছু নাই। অর্থ বাণিজ্যে দেখেন যে আপনার আমদানি ঋণপত্র মানে এলসি খোলার বিধিনিষেধ থাকছে না। এটা ভালো একটা ব্যাপার হবে, জিনিসপত্রের দাম কমার চান্স থাকতে পারে। চট্টগ্রাম বন্দরের রেড সি টার্মিনালের সক্ষমতা বাড়ছে। এছাড়া কৃষকরা ঢাকায় সরাসরি সবজি বেচবেন, এটা ভাই খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনার একদম ফার্মারদেরকে হচ্ছে আপনার মার্কেটে ইন্টিগ্রেট করতে হবে সরাসরি। আপনার হয়তো কিন্তু ফার্মাররা প্রচুর লেভেলে সাফার করতেছে, ওদেরকে হচ্ছে ওদের 20 টাকার সবজি ঢাকা চিটাগাংয়ে হচ্ছে আপনার 100 টাকায় বিক্রি করে তারা খেতে পারে না। আচ্ছা, ইন্টারন্যাশনালের হচ্ছে পার্টি আমরা পরে আলোচনা করবো, আরেকটা ভিডিও হবে, ওটা দেখবেন। শেষ পেজে দেখি আমরা বিটিআরসি যেন টেলিটকের মামা বাড়ি। টেলিটককে আসলে আপনানো দরকার, বুঝছেন? মানে ওরা লিটারেলি হচ্ছে আপনার চিটং থেকে চিটংয়ে শহরের মধ্যে 2-3 বার ট্রাই করলে কল যায়। এই বিষয়ে নেটওয়ার্ক তো ফল করেই। সো ওরা চাইলে ওরা যদি ভালো একটা সার্ভিস দিতে পারতো, রবি জিপি ওদের কস্ট প্রচুর কমে যেত। এখানে পুরো একটা অলিগোক্রেসি চলতেছে, তো এটা মানে কমাইতে পারতো টেলিটকটা, কিন্তু তারা ইচ্ছা করে কমাচ্ছে না। বিভিন্ন সরকারি জায়গায় দেখা যায় যে অভিযোগ শোনা যায় যে তারা ইচ্ছা করে ফ্যাসিলিটি বাড়ায় না, কারণ ওই প্রাইভেট সেক্টর বাস খাবে, সেই জন্য প্রাইভেট সেক্টরের সাথে লিয়াজু করে ফেলে তারা। এটাও করাপশনের মধ্যে পড়ে, কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করা দরকার।
বাগেরহাটের সোনালী ব্যাংকের শাখায় দেখেন, এটা পরে আমি অবাক হয়ে গেছি। সোনালী ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠানে বর্তমান সময় এগুলো করা যায় কিনা। বর্তমান সময় বলতে বলছি কয়েক বছর আগে, 11 সাল তো বর্তমান সময়ের মধ্যেই পড়ে, 10-11 বছরের মধ্যে। দেখেন ওরা হচ্ছে আপনার দেখেন 12 সালের থেকে 15 সাল পর্যন্ত আপনার বাগেরহাটের সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে প্রায় 4.5 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে। গ্রাহকের সই জাল, শাখা ব্যবস্থাপকের মাস্টার পাসওয়ার্ড ব্যবহার, ওডি বা ওভারড্রাফট হিসাবের সীমা বাড়িয়ে গ্রাহকের নামে চেক বই ইস্যু করে যে সকল চেক জমা দিয়ে 4,49,00,000 টাকা আত্মসাতের ঘটনা ঘটে। সোনালী ব্যাংকের প্রধান শাখার অভ্যন্তরীণ অডিটে ধরা পড়ে ব্যাপারটা আর কি। পরবর্তীতে তৎকালীন জ্যেষ্ঠ কর্মকর্তা শেখ মাহফুজুর রহমান, ব্যবস্থাপক শেখ মুজিবুর রহমান, জুনিয়র অফিসার ক্যাশ ও সিবিআই নেতা জাহাঙ্গীর হোসেন খলিফা সহ অন্তত 12 জনের নামে মামলা করা হয় দুদক, এবং মামলা চলমান আছে। তবে যাই গরিব মানুষের টাকাটা মেরে দিচ্ছে তাদেরকে আমার মনে হয় সোনালী ব্যাংক নিজেদের টাকা দিয়ে দেওয়া উচিত। ওরা প্রচুর প্রফিট করে, আর মামলা চলে তো টাকা তুলে নিজেরা রেখে দিবে আর কি। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।